আপনি একটু চিন্তা করেন ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের আগে কতটা ক্রেজ ছিল। আমার এখনো মনে আছে যখন এক থা টাইগারে সালমান খানের এন্ট্রি সিন, সেই সাথে এর বিজিএম। ওয়ার ছবিতে টাইগার শ্রফের সেই প্লট টুইস্ট। खालिद कभी मेरा स्टूडेंट हुआ करता था, अब शायद उसे लगता है कि अपने टीचर से आगे निकल गया। ইভেন পাঠানের সময় শাহরুখ খানকে এত বছর পর ফুল ফ্লেশ একটা অ্যাকশন সিনেমাতে দেখার পর মানুষরা একদম পাগল হয়ে গেছিল। কিন্তু এরপরই আসলো ধুরন্ধর, যেটা ইন্ডিয়ান সিনেমাতে এমন হিস্টোরি ক্রিয়েট করছে যা এর আগে কোনো সিনেমা করতে পারে নাই। আমির খানের দাঙ্গাল ছবির পর ধুরন্ধর 2 কিন্তু ভারতের এখন সবচেয়ে বেশি ব্যবসা সফল ছবি। আর ধুরন্ধর 2 যে কেবল ভারতের সব প্রিভিয়াস সিনেমার বক্স অফিস রেকর্ড ভাঙছে এরকম কিন্তু না, বরং ধুরন্ধর সিনেমা কিন্তু ইন্ডিয়ান সিনেমার ভবিষ্যৎটাকে চেঞ্জ করে দিচ্ছে। কারণ ধুরন্ধর 2 এমনই রিয়েলিস্টিক, থ্রিলিং আর ইমোশনাল সিনেমা হয়েছে যেটা হয়তো এর আগে মানুষরা খুব কমই দেখছে। এই কারণেই স্বাভাবিকভাবেই মানুষের এক্সপেকটেশন অনেক বেশি বেড়ে গেছে ইন্ডিয়ান সিনেমার প্রতি। এই কারণে মোটামুটি এভারেজ সিনেমাও কিন্তু এখন মানুষের কাছে আর আগের মতো ভালো লাগবে না। তাই ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের উচিত ছিল তাদের নেক্সট মুভি আলফাকে তাদের প্রিভিয়াস জেনারেশনের মুভিগুলোর থেকে অনেক বেটার করা। কিন্তু রিসেন্টলি বের হওয়া আলফার টিজার দেখে মনে হইলো তারা তাদের আগের ভুলগুলো থেকে কোনো শিক্ষা নেয় নাই। হ্যাঁ, এই টিজারের একটা পজিটিভ দিক হলো এখানে যে অ্যাকশন সিনারিগুলো আমরা দেখতেছি, অ্যাকশনগুলো অনেকটা রিয়েলিস্টিক আর গ্রাউন্ডেড মনে হইতেছে। কারণ এক থা টাইগার মুভির পর থেকে এরা অতিরিক্ত ওভার দ্য টপ অ্যাকশনে চলে গেছিল, যেটা দেখতে একদমই আনরিয়ালিস্টিক লাগতো। কিন্তু আলফাতে যে রিয়েলিস্টিক অ্যাপ্রোচটা নেওয়া হয়েছে সেই সাথে প্রবলেম হয়ে গেছে এখানে যে অ্যাকশন গুলো দেখতে একদম বোরিং লাগতেছে, মানে কোনোভাবে এক্সাইটিং মনে হইতেছে না অ্যাকশন গুলা। আপনি যদি রিয়েলিস্টিক অ্যাকশন দেখতে চান তাহলে মিশন ইম্পসিবল দেখেন, জন উইক দেখেন। এই মুভিগুলার অ্যাকশন সিনারি যেরকম রিয়েলিস্টিক মনে হয় সেই সাথে দেখতে কিন্তু অনেক বেশি এক্সাইটিংও লাগে। কিন্তু আলফার টিজারের মধ্যে তার ছিটে ফোটাও দেখা যাইতেছে না। আর অ্যাকশনের মাঝখানে আলিয়া ভাটের এইরকম অদ্ভুত আওয়াজ অ্যাকশনটাকে আরো বেশি ক্রিঞ্জ বানাই দিতেছে। সেই সাথে এখানে কিছু সিন 1990 সালের মুভি লা ফেমেন নিকিতা আর জন উইক ইউনিভার্সের মুভি ব্যালেরিনা সেখান থেকে হুবহু কপি মনে হইতেছে। তাই মানুষরা তো ট্রোল করবেই, তাই না? তার উপরে এইখানে আবার লজিকের মাথামুন্ডু কিছুই নাই। কিভাবে? এই সিনটা দেখেন, ববি দেওল কি বলতেছে। ये क्या है? अल्फा अल्फा मतलब? सीक्रेट प्रोग्राम है इंडिया के नेक्स्ट जनरेशन सोल्जर्स तैयार करने के लिए। আচ্ছা, এইটা যদি সিক্রেট প্রোগ্রামই হয় তাহলে হাতে কেন ওই প্রোগ্রামে ট্যাটু করা দরকার? সিক্রেট প্রোগ্রাম তো সিক্রেট রাখতে হয়, তাই না? আইডেন্টিটি লুকানোর জন্য। অথচ ধুরন্ধর মুভিতে রণবীর সিং এর ক্যারেক্টারকে তার সিক্রেট লুকানোর জন্য কত কিছু করতে হয়েছিল, এমনকি তাকে খতনাও করানো হয়েছিল যাতে কোনোভাবেই রণবীর সিং এর আইডেন্টিটি মানুষের সামনে চলে না আসে। এই রিয়েলিস্টিক অ্যাপ্রোচের জন্যই কিন্তু ধুরন্ধর মুভিটা এত সেরা একটা মুভি হইতে পারছিল এবং মানুষরাও এতটা কানেক্টেড হয়েছিল ধুরন্ধর মুভির সাথে। অথচ আলফার টিজারে তার পুরোপুরি বিপরীত দৃশ্য দেখা যাইতেছে। দেখেন, আলফার টিজারকে আমি একদমই খারাপ বলতেছি না, কিন্তু টিজারটা দেখার পর মুভি দেখার যে এক্সাইটমেন্ট সেটাও কিন্তু কাজ করতেছে না। মোট কথা টিজারটা একদম এভারেজ হয়েছে। আর এই আলফা মুভিটাও যদি এই টিজারের মতনই এভারেজ হয় তাহলে ওয়াইআরএফ এর স্পাই ইউনিভার্স কি এখানেই শেষ? আপনার কি মনে হয়?